আসলে আমি তো ওই ছোটবেলা থেকেই একটু দুর্দান্ত ছিলাম, পড়াশোনাটা চালিয়ে গেছি, পাশাপাশি সেকুলার রাজনীতি করছি। এবং সেটা সোজা কথা, আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল, পাবনা, সিরাজগঞ্জ ওই সময়টাতে ছিল আমাদের সর্বহারাদের দৌরত্ব। কিন্তু আমরা জানছি একজন কমরেডের চরিত্র হবে এরকম, আমরা ঝুঁকে গেছি। এখানে ধর্মের কোনো সম্পর্ক নাই, এবং আপনি যেমনটা বলছিলেন যে বরং ধর্মের সাথে তাদের কনফ্লিক্ট আছে। জি, ধর্ম, তাদের স্লোগান হচ্ছে ধর্ম যে একটা আফিম। কোরআনটা নিজেও পড়তে পড়তে বুঝতে মানে বোঝার চেষ্টা করতে শুরু করলাম। তারপরে তো জীবনের মিনিং চেঞ্জ হয়ে গেল। জীবনের এখন আফসোস করা ছাড়া আর কিছু নাই। পার্মানেন্ট গোলটা কি, ওইটা আমরা সবাই ভুলে গেছি। তো এখন ওইটা যদি আমাদের পার্মানেন্ট গোল হয়, তাহলে ইচ অ্যান্ড এভরি স্টেপ we have to think that how can we please Allah. This is the only goal. আমাদের তরুণদের এমন স্বপ্ন কাজ করে যে সবকিছু বিনিময়ে মনে হয় যে নিজের ধর্ম, নিজের পরিচয় সবকিছু ত্যাগ করে হলেও যদি আমরা পশ্চিমা বিশ্বে সেটেল হতে পারতাম, এরকম অনেক স্বপ্ন লালন করে আমাদের বাংলাদেশের তরুণরা। তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি, এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা, সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী ৩০ কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, আমাদের প্রাণের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের যারা ইউথরা আছেন এবং ইসলাম জোনের নিয়মিত যারা দর্শক আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনাদের সামনে আমরা হাজির হয়েছি ইসলাম জোনের নিয়মিত একটা আয়োজন, দ্য টার্নিং পয়েন্ট। যেই আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের সামনে যে কারো হয়তো দিনে ফেরার গল্প নিয়ে হাজির হই, এবং এই গল্পগুলো নিছক কোনো গল্প নয় বা নিছক শুধু আপনারা পডকাস্ট হিসেবেই বিষয়টিকে না দেখে হেদায়েতের আলোকবর্তিকা অথবা এখান থেকে যদি কোনো পাথেয় পান, তাহলে আমাদের কিন্তু এই আয়োজনগুলো সার্থক। আমাদের যারা বিশেষ করে তরুণরা আছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছেন, আমরা তাদেরকে অ্যাড্রেস করি, মূলত আমাদের এই আয়োজনগুলো করার চেষ্টা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে নাড়া দেয়, সেটি হলো তিনি ইরশাদ করেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে কল্যাণ চান, ভালো চান, অথবা যার ব্যাপারে খায়ের চান, তাকে দ্বীনের বোধ বা দ্বীনের জ্ঞান, দ্বীনের উপলব্ধি দান করেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে দ্বীনের ন্যূনতম কনসেপ্ট নাই। ইসলামের বা আমাদের দ্বীনের হালাল হারামের তার কোনো কনসার্ন নাই। এটা কারণ হলো মূলত তার মধ্যে দ্বীনের জ্ঞানের কমতি রয়েছে। দ্বীন সম্পর্কে যে বোধ তার থাকা উচিত, এটা তার মধ্যে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই এই দ্বীনের জ্ঞান দান করেন
এই কামনা নিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন। শুরুতে চলুন পরিচয় হয়ে নিই আমাদের সম্মানিত গেস্টের সাথে। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের তিনি একজন বিশিষ্ট ব্যক্তি এবং তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার পিএল সিদ্দিকী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের সকল দর্শক শ্রোতা ভালো আছেন। আমি শুরুতেই পরিচয় অলরেডি নাম জেনেছেন আপনারা। মূলত ব্যারিস্টার পিএল সিদ্দিকী ভাই নামের শুরুতেই তিনি মূলত পেশা একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী। পাশাপাশি তিনি দীর্ঘদিন থেকে প্রায় 2 যুগ হয়ে গেল মনে হয় ইংল্যান্ডে অবস্থান করছেন এবং সেখানেও তিনি তার পেশা ব্যারিস্টারি এবং সলিসিটর হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসে আপনি কাজ করে থাকেন। তো পিয়াল ভাই, আমরা শুরুতেই আপনার একটু শৈশব কৈশোর অথবা আপনার যেই পড়াশোনার সময়কাল সম্পর্কে এবং সেই সময়টা নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে বিগত 30 বছর ধরে বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা প্রচলিত, আমি ওই গতানুগতিক সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাবনা জেলা স্কুলের ছাত্র ছিলাম। আমি পাবনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করার পরে, তখন এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ হয়নি। আমার বাড়িটা ওই যে বিখ্যাত কলেজ এডওয়ার্ড কলেজ, জি। তো এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ তখনও হয়নি, কিন্তু তখন অনার্স কোর্স ছিল, পাস কোর্স ছিল এবং ইন্টারমিডিয়েট ছিল, এইচএসসি যেটা। তো এইচএসসি ওখান থেকে পাশ করার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হই। রাজশাহী ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হওয়ার পরে ওখান থেকে এলএলবি অনার্স এলএলএম কমপ্লিট করার পরে আমার এনরোলমেন্ট হয়ে যায় বাংলাদেশ বার কাউন্সিলে এবং সুপ্রিম কোর্টে। ঢাকাতে প্র্যাকটিস শুরু করি। হাইকোর্টে, জাজ কোর্টে, বোথ কোর্টেই যাতায়াত ছিল। পুরানা পল্টনের চেম্বার ছিল। 3 বছর 4 বছর পরে কোম্পানিগুলোতে এনলিস্টেড হয়ে গেলাম। মোহাম্মদিয়া একটা প্রমিনেন্ট হাউজিংয়ের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করলাম। তারপরে 2001-এ স্কয়ার গ্রুপে জয়েন করলাম লিগ্যাল সাইডটা দেখাশোনা করার জন্যে। স্কয়ার গ্রুপে থাকতে থাকতেই সুযোগ হলো, আর একটা ইচ্ছাও ছিল, ওই ব্যারিস্টারদের দেখতাম একটু না খুচু ভাব, হাইকোর্টে চলাফেরা, চলতে ফিরতে, মানে যারা ওই ইউকে থেকে বার অ্যাট ল করে আসছে তাদের একটা মানে ওই একটা ভাব, ওটা একটা অর্নামেন্ট। তখন থেকেই একটা চিন্তা ছিল যে এই অর্নামেন্টটা যুক্ত করতে হবে। এখানে আমাদের অনেক দর্শকরা হয়তো বিষয়টা স্পষ্ট নয়। বাংলাদেশে এলএলবি পড়াশোনার পরে অথবা যে অ্যাডভোকেসি, যে আইনজীবী, এটাকে অ্যাডভোকেট বলে আমরা পরিচিত, কিন্তু ব্যারিস্টার হওয়ার জন্য স্পেশালি তাকে ইউকে থেকে ডিগ্রি প্রয়োজন। হ্যাঁ, ইদানিং অস্ট্রেলিয়ায় বার করতেছে, তারপরে আরো কয়েক জায়গায় শুরু করছে, কিন্তু দেয়ার স্ট্যান্ডার্ড ইজ নট সিমিলার টু দ্য ইউকে স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যারা ইউকে থেকে ব্যারিস্টার করে আসে তাদেরই সমাদর এবং তাদেরই আধিপত্য। সেই চিন্তা থেকেই আসলে ওই স্কয়ারে থাকতে থাকতেই সুযোগ আসলো, চলে গেলাম। সেটা ছিল 2005-এ। 2005-এ আমি যখন চলে গেলাম তখন আমি অলরেডি ফ্যামিলি স্টার্ট করছি। আমার বড় মেয়েটা তখন ছোট্ট, 3 বছর। যাই হোক, 2010-এ ব্যারিস্টারি কমপ্লিট হয়ে গেল। ওইখানেই একটা চেম্বারে জয়েন করলাম। মেয়েটাও ওইখানেই পড়াশোনা শুরু করলো। তার মানে হার ফার্স্ট স্টেপ ইন স্কুল ওয়াজ ইন দ্য ইউকে। আমিও ওই প্র্যাকটিসটা ওখানে আর একটা চেম্বারে যেখানে জয়েন করলাম সেখানে প্র্যাকটিস করতে করতে নিজস্ব কিছু ক্লায়েন্ট বেজ হইল। তারপরে নিজেরই ফার্ম হয়ে গেল। এই তো দেখতে দেখতে 21 বছর প্রায় হয়ে গেল, আর ফেরা হয়নি। ওখানেই এখন প্র্যাকটিস, ওখানেই যদিও সুপ্রিম কোর্টে, বাংলাদেশের বার কাউন্সিলে এবং ঢাকা বারে, পাবনা বারে, প্রত্যেকটি বারেই আমার ইয়ারলি সাবস্ক্রিপশন, যেটা মান্থলি করে ইয়ারলি করে যেতে হয় লাইসেন্স রিনিউ করতে, সেটা করে যাই। আর এখন তো আপনি জানেন যে আমি এখন বেশিরভাগ সময়টা এখন ইউকেতেই থাকা হয়, তাহলে বাংলাদেশে আপনি মাঝে মাঝে আসেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের ভাই সম্পর্কে জানলাম আলহামদুলিল্লাহ। আপনি এখন ওখানে অবস্থান করছেন এবং আলহামদুলিল্লাহ আপনি
বলা যায় জীবনের 2/3 সময় অতিবাহিত করেছেন। এবং আপনার যে দিনে ফেরার গল্পটা, আমি যদি স্পেসিফিকভাবে স্পষ্ট প্রশ্নই করি যে আপনার দিনে ফেরাটা আসলে কিভাবে হয়েছিল এবং দিনে ফেরার আগে এবং পরের অবস্থাটা যদি একটু আমাদেরকে জানাতেন। দিনে ফেরা, দিনে ফিরে গেছি এ কথাটা তো সঠিক না আসলে। হ্যাঁ, বলতে পারেন দিনে ফেরার চেষ্টা, জি, এই প্রচেষ্টাটার শুরুটা কেমন এইটা বলতে পারেন। দিনে ফিরতে পারলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো একটু পেছন থেকে বলতে হয় আর কি। আসলে আমি তো ওই ছোটবেলা থেকেই একটু দুর্দান্ত ছিলাম, পড়াশোনাটা চালিয়ে গেছি, পাশাপাশি সেকুলার রাজনীতি করছি। এবং সেটা সোজা কথা, আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল, পাবনা, সিরাজগঞ্জ ওই সময়টাতে ছিল আমাদের সর্বহারাদের দৌরত্ব। আমরাও ওই ধাঁচের রাজনীতিগুলোই করছি। আমার যখন আমি এসএসসি পাশ করি নাই, যদিও এসএসসি পড়াকালীন সময় পাবনা জেলা স্কুলের টিচাররা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ও হয়তো একসময় বোর্ড স্ট্যান্ড করবে, এরকম করতেন। কিন্তু সামহাও দের একটা গ্রুপের মস্তিষ্ক ধোলাইয়ে আমি ওই মার্ক্সবাদ লেনিনবাদে ঝুঁকে গেলাম। ছাত্র মৈত্রী নামে একটা সংগঠন দিয়ে শুরু করলাম, ওটা আমার এসএসসি পাস করারও আগে। ওইখান থেকে খুব, এই দলগুলো তো বাংলাদেশে এখন এক্সিস্ট করে না, নাই বললেই চলে। আমাদের এই প্রজন্ম এসে আমরাও ছোটবেলায় শুনেছি, কিন্তু আসলে খুব বেশি চোখের সামনে দেখা না না, এটা আমাদের সময় থেকেই মোটামুটি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমরা যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনও ছাত্রমৈত্রী রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় সংসদ নিয়ন্ত্রণ করছে। রাকসু ভিপি ছিল, জিএস ছিল। এই সর্বহারা এবং ছাত্রমৈত্রী এগুলো সব বাম বিশ্বাসে অর্থাৎ বাম রাজনীতি। তারা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। তাদের মেইন স্লোগান হচ্ছে শ্রেণী বৈষম্যটাকে দূর করে দাও, ধ্বংস করে দাও। আর এই শ্রেণী বৈষম্যকে ধ্বংস করতে বিপ্লব ছাড়া সম্ভব না, আচ্ছা, কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে না। অস্ত্রই সমস্ত ক্ষমতার উৎস, আচ্ছা। জনগণ কোনো ক্ষমতার উৎস না। এটা ছিল তাদের মেইন স্লোগান। রাজনীতির সাথে আপনার ইনভলভমেন্ট কেমন ছিল? এবং খুবই স্ট্রং ছিল এবং সেটা আপনারা হয়তো ইমাজিনেশনের একটা লেভেল আছে, সেটাও আপনারা অতিক্রম করে যাবে আর কি। ওদের যে মার্ক্সবাদ লেনিনবাদের ওই অংশটা ম্যাক্সিমাম ছিল তাদের মানে সশস্ত্র রাজনীতি। যদিও প্রকাশ্যে সশস্ত্র রাজনীতিটা ছিল না, কিন্তু দেখা যেত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমরা যখন ওই ছাত্রমৈত্রী শুরু করলাম, সেই সময়ে আন্তদলীয় কোন্দল ছিল প্রচণ্ড। পরবর্তীতে সেই দলীয় কোন্দলগুলো যাদের সঙ্গে ছিল, আমাদের বামপন্থী দলের সাথে আর একটা দলের ছিল, তার পরবর্তীতে ওরা আমাদের লোকাল সমবয়সী বন্ধুবান্ধব, কেউ স্কুল ফ্রেন্ড, এরকমই তো ছিল। তারপরে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন হইলো যে ঠিক আছে আমরা এক হয়ে যাই। তারপরে আমরা আবার এক হয়ে অন্য একটা দলে চলে গেলাম, ওই বাম রাজনীতির থেকে বেরোয় গেলাম। পরবর্তীতে যে রাজনীতিগুলোতে আমি সংযুক্ত হলাম, ওই লোকাল, মানে মোট কথা এগুলো হচ্ছে এলাকা ভিত্তিক, এলাকাকে কন্ট্রোল করার, মানে হিরোইজম, সোজা কথা। মানে মানুষকে কন্ট্রোল করতে, এলাকাকে কন্ট্রোল করতে যখন যেই মানে শক্তির প্রভাব ছিল, তখন ওই আমাদের টোটাল পাবনাকে নিয়ন্ত্রণ করতো যারা, যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলো দেখা গেছে যে সেই দলের ছায়াতলে গেছে। আমিও গতানুতিকভাবে আমাদের টোটাল গ্রুপটাকে নিয়ে সেদিকেই ড্রাইভ দিছি। অর্থাৎ ক্ষমতার দাপট দেখিয়ে কিছু আদায় করা যায়। এখানে একটি সম্পূরক প্রশ্ন, সেটি হলো যে আপনি যেহেতু বাম রাজনীতি দেখেছেন, করেছেন, এই মার্ক্সবাদ বা লেনিনবাদ, এটার সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট আছে কিনা? ব্যাপক কনফ্লিক্ট, সম্পূর্ণ উল্টা। এদের মেইন দর্শনটাই হচ্ছে বস্তুবাদ। তাদের তো মানে মৃত্যুর পরে আমাদের মেইন থিমটা কি? আমাদের তো আখিরাই সব, দুনিয়াতে তো কিছু না। জি। আর তাদের তো বস্তুবাদ, তাদের তো আখিরা বলে কিছু নাই, দুনিয়াতেই সব কিছু। অর্থাৎ আমরা অনেকে বলতে শুনি যে বিশেষ করে বাংলাদেশের অনেক তরুণ বা যুবকরা দেখি যে ইউনিভার্সিটিতে বাম রাজনীতি তো সক্রিয় বাংলাদেশে, এই মার্ক্সবাদ বলি বা লেনিনবাদ বলি, এবং তাদের
বাহ্যিক দৃষ্টিতে তাদের যে স্লোগানগুলো, যে কেউ খাবে না, তা হবে না, খুব সুন্দর, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে, এবং তারা পৃথিবীতে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, কিংবা পুরো পৃথিবীটা সাম্যের পৃথিবী হবে, এরকম স্বপ্ন দেখে। কিন্তু মৌলিকভাবে আমরা আসলে এটা তো আমরা বলতেই পারি যে আসলে ইসলামই আমাদেরকে সবচেয়ে বড় সাম্যের শিক্ষা দিয়েছে আমাদেরকে। এবং এটা তো পরবর্তীতে জানতে পারলাম, কিন্তু যখন দিনের কোনো জ্ঞান ছিল না, জি, যখন কোরআন কি জানতাম না, তখন তো ওদের ওই সুন্দর স্লোগানে একটা তরুণ আত্মা, একটা কোমল, তখন তো ওই একদমই, এজগুলোতে একদম তরুণ হার্টগুলো আপনি। থাকে জি। একদম সফট। তাদের ওই সুন্দর স্লোগানে তো ভুলে গেছি, এবং ভুলে যায় অনেক মানুষ, তো ডিরেইলড হয় এইভাবেই, কারণ তারা তো তাদের স্লোগানগুলো তো দুনিয়াতে, এবং ইভেন এমন কিছু স্লোগান তাদের যে একজন মানে ওই শব্দটা আমার মাথায় আসছে না, আমরা যেমন আমাদের একজন দিনী ভাইকে আমরা একটা দিনী ভাই জানি, ওরা একজন লড়াকুকে ওরকম একটা নামে কমরেড, সাথে কমরেডস, এক্স্যাক্টলি, জি, ওরা একজন কমরেডের চরিত্র হবে যাকে দেখে আর 10টা মানুষ শিক্ষা নেবে। এটা কোত্থেকে আসছে? এটা পরবর্তীতে জানছি, এটা আমাদের দিন থেকে আসছে। এটা আমাদের একজন সহি মুসলিমের কাছ থেকে একজন মুসলমান হতেই পারবে না যদি তার থেকে তার প্রতিবেশী নিরাপদ না হয়। এটা সহি হাদিসে আসছে। তো এটা যখন জানতো, যদি ছোটবেলাতেই ওই মানে মেসেজটা যদি তার থাকতো যে আমার দিনেই তো এত সুন্দর আছে, তাহলে আর ওদের দিকে ঝোঁকার দরকার নাই। আমরা সেকুলার সমাজ ব্যবস্থায়, সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আমরা তো দিনের ওইটা জানি নাই, কিন্তু আমরা জানছি একজন কমরেডের চরিত্র হবে এরকম, আমরা ঝুঁকে গেছি। এখানে ধর্মের কোনো সম্পর্ক নাই, এবং আপনি যেমনটা বলছিলেন যে বরং ধর্মের সাথে তাদের কনফ্লিক্ট আছে। জি, ধর্ম, এবং আমি তাদের এমনটাই স্লোগান হচ্ছে দেখেছি ধর্ম যে- একটা আফিম। জি। এবং বর্তমান সময়ে আমরা দেখি আসলে, যেটা আমাদের আফসোসের বিষয়, বর্তমান সময়ে অনেক তরুণরা, ইউথরা ইউনিভার্সিটিগুলোতে বাম রাজনীতি সক্রিয় থাকে, এবং অনেক সময় এই সব কথার দ্বারা দেখা যায় দিনের যখন জ্ঞান কম থাকে, এবং অপরপক্ষে যখন এই বাণীগুলো সামনে আসে এবং এই দাওয়াত যখন তার কাছে আসে, সে কিন্তু বাম রাজনীতির দিকে ঝুঁকে যায়, এবং প্রকারান্তে সে দিন থেকেই দূরে সরে যায়। আপনার কথা চলছিল, আমরা সেদিকে যেতে চাই। পরে আপনি এই প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আবার ওই ক্ষমতার দাপট এরকম। হ্যাঁ, তখন এই বাংলাদেশে আর যে সেকুলার দলগুলো আছে, আমি সবই করছি সোজা কথা, এবং রাজনীতি করতে সেই সময়গুলোতে অনেক অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, মামলা, অনেকগুলো মামলা নিষ্পত্তি করে থুয়ে আমাকে দেশ থেকে যেতে হয়েছে, যেগুলোতে আসলে কোনো দিন কোনো মানে ট্রায়ালটা শেষ হয়নি, প্রমাণ হয়নি, জন্যে আমি আল্লাহ আমাকে সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করছেন। আর শারীরিকভাবে বুলেটবিদ্ধ হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আহত হয়েছি, এগুলো তো কমন জিনিস আসলে। কমন জিনিস। তারপরে ওই যে চলে গেলাম, এই দেশ থেকে চলে যাওয়ার পরে আগে পর্যন্ত দিন সম্বন্ধে তো অন্ধ ছিলাম, অন্ধকারে ছিলাম। ওইটাই টার্নিং পয়েন্ট বলতে পারেন, এই দেশ থেকে চলে যাওয়া। যদিও হয়তো অন্য কিছু মিন করতে পারে, আমি এই দেশ ছেড়ে যে ও দেশে যেই আমার এটা হয়েছে, ঠিক তেমনটা না, তেমনটা। বাংলাদেশের এই পরিবেশ থেকে যাওয়ার পরে ওখানে যখন একাকিত্বে আপনি থাকছেন, জি, ওই সংক্ষেপে বললে হয়তো বুঝতে পারবেন। 2005-এ গেলাম, তো 2010-এ আমার ব্যারিস্টারি কমপ্লিট হয়ে গেল। যেই পরিমাণ হিউজ পড়াশোনা করতে হয়েছে আমাকে ব্যারিস্টারি ডিগ্রিটা কমপ্লিট করতে ওখানে, সেটা আমার বাংলাদেশে করতে হয়নি। বাংলাদেশ যদিও ইউনিভার্সিটিতে আমাদেরকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হয়েছে, নকলে এখনকার মতো নকল এখনো পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটি নকল করতে হয়নি, কিন্তু দেখা গেছে যে টিচাররা ওই 15টা-20টা স্পেসিফিক সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, ওইখান থেকেই আমাদেরকে ওই 15টা-20টা সাবজেক্ট পড়ে, আর বন্ধুবান্ধব যারা সারা বছর ওখানে নোট করছে, পরিশ্রম করছে, তাদের কাছ থেকে আমরা দ্রুত সময়ের মধ্যে নিয়ে ওটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করে গেছি। কিন্তু ওখানে যে হিউজ পড়াশোনা করতে হয়েছে, পড়াশোনা যখন শেষ হয়ে গেল, তখন এই প্র্যাকটিসের পাশাপাশি আর কোনো কর্ম নাই। এখানে তো আড্ডাবাজি করছি, বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি, রাজনীতি করছি, কত ধরনের, সময়ে তো মানে সময় ব্যয় করার সময় নাই, কিন্তু ওখানে তো সেই সময়টা নাই। আল্লাহর ইচ্ছা
মনে হলো একটু দিনটা স্টাডি করি। শুরু করলাম। কোরআনটা তো পড়তে জানি না, কোরআনটা তো সহি করতে পড়তে তখন আপনি কোরআন বা সালাত কি ঠিকভাবে পড়তেন কিনা, বা সালাতটা ওই বাবা মা তো খুব পরহেজগার ছিলেন। আমার বাবা ছিলেন কোরআনে হাফেজ, দাদা ছিলেন। মাশাআল্লাহ। তো বাবা মায়ের প্রেসারে জাস্ট তাদেরকে দেখানোর জন্য যেটুক মানে তাদের মনে যত কষ্ট না হয় যখন বাবা মা দেখছে, তখন ওই আর ছোটবেলায় বাবার মুখে মুখে শুনে যে যতটুকু সূরাগুলো সম্পর্কে নামাজের জানা। দিন সম্বন্ধে ওইগুলোই মুখস্থ, তাও সহি মানে মাখরাজ বলেন আর তাজবিদ রুল বলেন ওই অনুযায়ী তো শিখতে পারি নাই, শিখি নাই। তো ওখানে গিয়ে শুরু করলাম যে কোরআনটা অন্তত শিখি, সহি করে পড়া। ওখানে প্রতিষ্ঠান আছে, 3 মাসের কোর্স করে, 6 মাসের তো মসজিদগুলোতে ওখানে আলহামদুলিল্লাহ মুসলিম কমিউনিটি অনেক অ্যাক্টিভ। মসজিদেই আপনি মনে হয় শুরু করেছেন? মসজিদ না, ওইটা Academy? একটা প্রতিষ্ঠান। আচ্ছা ওইটার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জিবরিল ইনস্টিটিউট। আচ্ছা, মাশাআল্লাহ। ওই ইনস্টিটিউটটা ইস্ট লন্ডন মসজিদের নাম শুনছেন মনে হয়। হ্যাঁ, ইস্ট হ্যাঁ। লন্ডন মসজিদের পাশে ওরা ওই কোর্স করে, ফি পে করেই করতে হয়। আচ্ছা। ওরা বিভিন্ন ধরনের কোর্স ওখানে হয়। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আপনি প্রথম শুদ্ধ করে প্রথম কোরআন কারীম শুদ্ধ করে শেখার যে কোরআন প্রচেষ্টা। শেখা। শুদ্ধ করে কোরআন করিমটা পড়া শেখার পরে প্র্যাকটিস শুরু করলাম। আমাদের মসজিদেও ওই আমাদের একজন ইমাম সাহেব আছেন, উনি ওই কোরআন আন্ডারস্ট্যান্ডিং একটা সেশন করেন। ওই 10 জন 12 জন নামাজের পরে বসে উনি ওই প্রত্যেকটি আয়াত থেকে তেলাওয়াত করেন, আর ওই আয়াতের মিনিংগুলো, তার তাফসিরগুলো, সংক্ষিপ্ত তাফসির, এবং ওই আয়াতের উপর আমাদের হুকুমগুলো, মাশাআল্লাহ। এইগুলো শুরু করেন। ওইখানে বসা শুরু করলাম। কোরআনটা নিজেও পড়তে পড়তে মানে বোঝার চেষ্টা করতে শুরু করলাম। তারপরে তো জীবনের মিনিং চেঞ্জ হয়ে গেল। জীবনের এখন আফসোস করা ছাড়া আর কিছু নাই, যে এই এতগুলো সময় নষ্ট করছি, এই সময়গুলো নষ্ট না করে যদি মানে আরো দিনের শিক্ষা, দিনের জ্ঞান নিতে পারতাম, তাহলে হয়তো আল্লাহর দরবারে আরো কিছু অর্জন করতে পারতাম, এই আর কি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কোরআন কারীম শুদ্ধ করে শেখার মাধ্যমেই যাত্রা শুরু হলো, এবং আপনি যে উপলব্ধিটা হয়েছে যে এখন আমার দিনে ফেরা উচিত, আপনি যেমনটি বলছিলেন যে পড়াশোনার পরে, ব্যারিস্টারি পড়াশোনা ডিগ্রি অর্জনের পরে যে সময়টুকু, তখন তো তখনই বুঝতে আপনার শিখলাম উপলব্ধি তখন জন্ম নেয়। লাইফ। আগে তো জানতাম না হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ক্রিয়েশন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি পরিষ্কারভাবে তো উনি বলি, আপনি তো কোরআনের আয়াতগুলো তো আপনি শুদ্ধ করে বলতে পারবেন। তাহলে কি হলো, তাহলে কি দাঁড়ালো, আমাদের পারপাসটা কি এখন? সেই পারপাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানে হাকিম এবং অনেক জ্ঞানী এবং রহমানুর রহিম, যার কারণে আমরা যে জীবিকা, পরিবার, এগুলোকেও হয়তো ইবাদতের মধ্যে ফেলে দেবেন যদি আমাদের নিয়াতগুলো সহি থাকে। কিন্তু এর বাইরে তো আমরা কোনো কিছু তো অ্যালাউড না। আমাদেরকে ওই যে সূরা বাকারাতে যে হিস্ট্রি আল্লাহ বলে দিয়েছেন, তাই না? ফেরেশতাদেরকে ইনফর্ম করলেন যে আই ওয়ান্ট টু সেন্ড মাই রিপ্রেজেন্টেটিভ খিলাফা ইন দিস ওয়ার্ল্ড। তারা হোয়াট দে সেড, দে উইল ক্রিয়েট ম্যাসাকার ইন দিস ওয়ার্ল্ড। তারপরে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তারপরের মেসেজটা কি? তোমরা যাও, কিছুদিনের জন্য ওখানে থাকো, আবার এখানে ফিরে আসো। ইলাইহি তুরজাউন, কোরআনে স্পষ্ট আয়াত যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। জি, তাহলে আমরা এখানে জন্য কিছুদিন দিয়ে আমাদের পার্মানেন্ট গোলটা কি, ওইটা আমরা সবাই ভুলে গেছি। তো এখন ওইটা যদি আমাদের পার্মানেন্ট গোল হয়, তাহলে ইচ অ্যান্ড এভরি স্টেপ we have to think that how can we please Allah. This is the only goal we have to keep in our mind. আমাদের পুরো জীবনের আসলে লক্ষ্য উদ্দেশ্য এটাই, যে আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণের মাধ্যমে তার সন্তুষ্ট অর্জন করা, এবং আলটিমেট সফলতা হলো জান্নাতে যাওয়া। এটাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এবং আপনি এই উপলব্ধির পর থেকে আপনি দিনে চলার ক্ষেত্রে কি কি পদক্ষেপগুলো নিয়ে ট্রাই করলেন, অথবা এখন পর্যন্ত কিভাবে চলছে? আসলে পূর্ণাঙ্গ কোরআন কারীমের, আপনি যেমনটি বলছিলেন যে পুরো কোরআন কারীমের অর্থ সহ মনে হয় পড়েছিলেন। হ্যাঁ, বেশ কয়েকবার পড়ছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তারপরে তো আপনি জানেন, এখন আপনাকে আপনার সাথে আমার নিয়মিত বসার সুযোগ হয়, এবং তারপরে আপনার সাথে পরিচয় তো 2 বছর হলো। ওই যখন বুঝতে শিখলাম যে আমাকে আরো ডিপে যেতে হলে এবং আল্লাহর কাছে
দুই শ্রেণীর মানুষের মর্যাদা এবং আল্লাহ ভালোবাসেন সবাইকে কিন্তু আল্লাহ ভালোবাসবেন এমনটা বলেননি। আল্লাহ সবার প্রতি নিয়ামত দিয়ে রাখছেন, আল্লাহর অসংখ্য নিয়ামত ছড়িয়ে রাখছেন, যে নিয়ামতগুলো ডিসবিলিভাররা ভোগ করতেছে, সবাই ভোগ করতেছে। তো আল্লাহর ভালোবাসা দুই শ্রেণীর মানুষের উপর। একটা হচ্ছে যারা রাত জেগে রাতের শেষার্ধে তাহাজ্জুদ পড়বে, আর যারা আল্লাহর কোরআনটাকে বেশি বেশি করে তাদাব্বুর তাফাক্কুর করবে, কোরআনটাকে আঁকড়ায় ধরবে, কোরআনটা বেশি বেশি করে পড়বে, সেই অনুযায়ী আমল করবে, সেটার মেসেজ মানুষকে পৌঁছায় দেব এবং সেইটার মেসেজটা এস্টাবলিশড করার চেষ্টা করবে, তাকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে এটাকে আরও মানে সহিভাবে জানতে হলে, বুঝতে হলে আমাদের একজন উস্তাদ দরকার। সেই জন্যই তো ওই যে আমার রায়হান ভাইয়ের মাধ্যম দিয়ে আমার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমাদের পিয়াল ভাই, ব্যারিস্টার পিয়াল ভাই, উনি অলরেডি আলহামদুলিল্লাহ হিফজ শুরু করেছেন এবং প্রায় 5 পারা হিফজও সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ, এটা এমনি জানিয়ে রাখলাম। তো আসলে আমাদের যারা দেখছেন, এখানে আসলে রিয়েলাইজেশনের বিষয় এটা, যেটা আমাদের সমাজে কত মানুষ আছে এবং কত চিন্তার মানুষ বসবাস করে, কিন্তু আমরা যদি আমাদের এই জীবনের যে গোল বা জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এটা যদি আমরা একটু অনুভবের চেষ্টা করি, কেন পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। তো এই যে দুনিয়ার জীবনের ছোট্ট একটা যাত্রা বা সফর, 50, 60, 70 বছর, এরপরে তো তার কাছেই ফিরে যেতে হবে, এবং আমরা কি নিয়ে যাব বা আসলে আমরা কি পাথেয় অর্জন করছি, এটা মৌলিক একটা প্রশ্ন। তো পিয়াল ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি তো এখন আলহামদুলিল্লাহ এখন ব্রিটিশ নাগরিক, সেখানকার আপনার বাচ্চারা এবং সপরিবার। তো সমস্যা যেটা হয় যে আমাদের তরুণরা, আমাদের ইউথরা, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তারা স্বপ্নই দেখে যে যদি পশ্চিমা বিশ্বে একটু সেটেল হতে পারতাম, যদি ওখানে মনে হয় যে, আমাদের কাছে মনে হয় যে পশ্চিমা বিশ্ব বলতেই জমকালোপূর্ণ, খুব চাকচিক্য এবং আধুনিক একটা শহর নগরী, এবং সেখানকার মানুষ সুসভ্য। আমাদের তরুণদের এমন স্বপ্ন কাজ করে যে সব কিছু বিনিময়ে মনে হয় যে নিজের ধর্ম, নিজের পরিচয় সব কিছু ত্যাগ করে হলেও যদি আমরা পশ্চিমা বিশ্বে সেটেল হতে পারতাম, এরকম অনেক স্বপ্ন লালন করে আমাদের বাংলাদেশের তরুণরা। তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা, অথবা আপনি সেখানে এখন বসবাস করছেন, আপনার কাছে আসলে কি মনে হয়? এখানে একটা মোটা দাগে বিষয় হলো যে কুফফার দেশে বসবাসের বিষয়, এবং ইসলামের সাথে আমাদের যেই এই কুফফারদের সাংস্কৃতিক বলি, আমাদের কালচারাল বলি, আমাদের চিন্তা চেতনা বলি, সব কিছুর তো পার্থক্য রয়েছে। এর বাইরেও আমাদের স্বপ্ন থাকে যে আমরা যদি যে কোনোভাবে সেখানে জীবনযাপন বা সেখানকার নাগরিক হওয়া, সেখানে সেটেল হওয়া, এই ব্যাপারে আপনার কোনো অনুভূতি আছে কিনা বা উপলব্ধি? এটা আসলে মরীচিকা, স্রেফ আমি বলবো মরীচিকা, খোলস মাত্র। জি, ফরগেট অ্যাবাউট দিন। এই যেই সমস্ত মাইগ্রেন্টরা ইদানিং আমেরিকা, ইউরোপে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা ওখানে যে ভালো নাই। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তারা আর চাচ্ছে না যে ইউরোপিয়ানদের বাইরে আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষদেরকে ওখানে সেটেলমেন্ট দেবে। তারা দিনের পর দিন আইনগুলো মানে চেঞ্জ করতেছে যাতে করে সেটেলমেন্ট না হয়। টেম্পোরারি আসো, টাকা ঢালো তাদেরকে, পড়াশোনা করো, চলে যাও, ঠিক আছে। এটা তাদের স্বার্থের জন্যে। যার কারণে এই রিসেন্টলি দেখবেন এ হিউজ ওয়েভ অফ পিপুল এই কেয়ার ওয়ার্কার হিসেবে গেছে, লক্ষ লক্ষ টাকা, 50 লাখ 60 লাখ টাকা খরচ করে গেছে, তাদের অবস্থা দুর্বিষহ। আচ্ছা, সেটা গেল, 2-1 মধ্যে ভালো করতেছে, ভালো হয়তো করতেছে দুনিয়াবি। ইন রিলেশন টু দিন, অনেকে বলে যে অনেকে প্র্যাকটিস করতে পারে। আমরা 2-3টা মসজিদে ওখানে আমাদের মতো প্র্যাকটিস করি, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আমরা জানি না আমাদের দোয়াগুলো কবুল হবে কি না, কারণ আপনি ভালো বলতে পারবেন। হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু সহিহ হাদিস আছে, যখন আমর বিল মারুফ নেহি আমল মুনকার থেকে মানুষ দূরে সরে যাবে, তাদের দোয়া কবুল হবে না। তা আমরা মসজিদ থেকে বের হয়ে দেখতেছি নাইট ক্লাবে ন্যাংটা হয়ে মানুষ ঢুকতেছে, মেয়ে মানুষরা ঢুকতেছে, আমরা তাদেরকে নিষেধ করতে পারতেছি না। তাহলে আমরা একটা ওই সোসাইটিতে এলজিবিটি প্রমোট করতেছে, স্কুলে আমাদের বাচ্চাদেরকে এগুলো বাধ্যতামূলকভাবে শেখাচ্ছে, আমরা ওইটাকে স্টপ করাতে পারতেছি না। তাহলে আমরা যেই নেহি আমল মুনকারটা করতে পারতেছি না, আমার ওই নামাজ, আমার ওই সালাত আল্লাহর কাছে কতটুকু কবুল হচ্ছে,
আল্লাহ I'm asking this question to you. উপায় যদি দিনের প্রসঙ্গ আসে তাহলে দিন পালনের, আপনি যেমনটা বলছেন সালাত আদায় করতে কোনো বাধ্যবাধকতা নেই, মানে সেখানে তো আর নিষেধ করছে না, কিন্তু আমরা নিরুপায় এই পরিবেশের কাছে বা পরিস্থিতির কাছে বা সেখানকার যেই সমাজ ব্যবস্থা এটার কাছে আমার তো মনে হয় আপনার আজানও শোনার সৌভাগ্য হয় না, মানে আজান না, শুধুমাত্র একটা মসজিদ লাউড স্পিকারে আজান দিতে অ্যালাউড, ইস্ট লন্ডন মসজিদ। এখানে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল ইসলাম থেকে বা কুফফার দেশে সেটেল হওয়ার ব্যাপারে কিন্তু এই হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। বিশেষ করে আমি যেমনটি জানি যে আপনি আসলে চান যে কোনোভাবে সেখান থেকে যদি সুযোগ থাকে হয়তো অন্য কোনো মুসলিম দেশে মুভ করার, এবং এটার বড় যেই কারণটা সেটা হলো হয়তো বা আপনি আপনার প্রজন্ম বা যারাই যাচ্ছেন তারা হয়তো নিজেরা অনেক চেষ্টা করে দিন পালন করছে অথবা তাদের পরবর্তী প্রজন্ম বাচ্চাদেরকেও দিন শেখাচ্ছে, কিন্তু মৃত্যুর পরে এই সেকেন্ড অথবা থার্ড প্রজন্ম অথবা ফোর্থ প্রজন্ম গিয়ে আদৌ তারা ইসলামের উপর থাকবে কিনা, যেহেতু পুরো পরিবেশটাই। উদাহরণ আছে তো, বরিস জনসনের গ্রেট গ্র্যান্ডফাদার মুসলিম ছিল, অর্থাৎ যিনি এক্স প্রধানমন্ত্রীর আগের প্রধানমন্ত্রী, তারপরে একটা টার্মে মনে হয় ঋষি সুনাক ছিল, তারপরে রিসেন্ট যে কিয়েভ স্টারমার, ওই বরিস জনসন তার গ্রেট গ্র্যান্ডফাদার মুসলিম ছিল। সুবহানাল্লাহ। এরকম বহু পরিবার দেখা যাবে যে একটা জেনারেশন দুইটা জেনারেশন পরে তারা তাদের মধ্যে থেকে দিন পুরা হারাই গেছে। আই ফেয়ার মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, যদিও তারা অনেক কষ্টে তাদেরকে মানে ইসলামিক স্কুলে পড়ানোর চেষ্টা করছি, সেগুলার স্টেট স্কুল থেকে ছাড়াই নিয়ে, কিন্তু ইহুদি নাসারাদের কন্ট্রোলড মিডিয়া, ইহুদি নাসারাদের কন্ট্রোলড এই ইন্টারনেট, এদেরকে তো মানে আমাদের কন্ট্রোল থেকে বের করে নিয়ে যায়। বা কতটুকুই বা সম্ভব, সে তো স্কুলে যাচ্ছে, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই এই LGBTQ বলি অন্যান্য বিষয়গুলো তাদেরকে শেখাচ্ছে। তো এটা আসলেই এটা আমাদের জন্য, বা যারা স্বপ্ন দেখেন যে পশ্চিমা দেশে সেটেল হওয়া অথবা ওখানে যেতে পারলেই বুঝি জীবন সাকসেস সফল, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, এরকম অনেক বাংলাদেশের শুধুই মরিচিকা খোলস মাত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আসলে দুনিয়ার সবকিছুই এটা মরিচিকা এবং ধাঁধা মাত্র, আখিরাতি হলো উত্তম এবং আখিরাতি চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ, আমাদের এই মেসেজটা আমাদের তরুণদের জন্য যে আমরা যারা স্বপ্ন দেখি যাবার, আমরা হয়তো বা এই স্পষ্ট যদি সরাসরি বলেও দিই যে ইসলাম এটাকে আসলে অ্যালাউ করে না কোনো কুফফার দেশে সেটেল হওয়া, তারপর আমরা কিন্তু তাদেরকে থামিয়ে রাখতে পারি না, সবাই স্বপ্ন দেখে। এবং যদি যেতেই হয় তাহলে অন্তত এই মেসেজটুকু আমরা রাখতে চাই তরুণদের প্রতি বা আমাদের এখনকার প্রজন্মের প্রতি, অন্তত আপনার দিন নিয়ে বাঁচেন, অন্তত দিনের সাথে থাকেন। আপনি যেমনটি বলছিলেন যে কোরআন কারীম, আপনি কয়েকবার কোরআন কারীমের অর্থ সহ পড়েছেন, এবং কোরআন কারীম যে আমাদের জন্য গাইডলাইন, কোরআন কারীম যে আমাদের জন্য নূর, আলো, একটা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে আনবার জন্য কেবল কোরআন কারীমই যথেষ্ট, এবং যথেষ্ট পরিমাণ উপাদান এই কোরআন কারীমের মধ্যে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম, আমি আর আপনার সময় নিতে চাই না। সবিশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের তরুণদের উদ্দেশ্যে কোনো বার্তা যদি থাকে। আলহামদুলিল্লাহ, আমার খুব আফসোস, এবং বাংলাদেশে ঘুরে, নট অনলি বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড ওয়াইড তরুণদের মধ্যে এবং বয়স্কদের মধ্যেও যেই মানে গ্যাপটা, যে শূন্যতাটা দেখতে পাচ্ছি, এটা আমি খুব কষ্ট পাচ্ছি, যার কারণে আমার নিজেরও প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সফল করেন। আর আপনাদের দর্শক যারা দেখছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা নিজেরা এবং নিজের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করানোর বিষয়ে একদম জোর তাগিদের সাথে আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন। এবং এই কোরআনের সাথে সম্পর্কটা 2 দিন একটা উস্তাদ রাখলাম, 2 দিন একটা মাদ্রাসায় দিয়ে দিলাম, হয়ে গেল না। আনটিল ডেথ, ফ্রম নাও আনটিল ডেথ, কোরআনের সাথে সম্পর্ক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে। রেগুলার বেসিসে এই কোরআনটা স্টাডি, কোরআনটা ছাড়া আমাদের কোনো হিদায়ত নাই, কোরআন ছাড়া আমাদের কোনো গাইডেন্স নাই,
কোরআন ছাড়া আমরা বুঝতে পারবো না কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ এটারই আর এক নাম ফুরকান। এইটা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই মুসলিম উম্মার এই মানে নাজেহাল অবস্থা। এটা তো সব মানে মৌলানাদের বিভিন্ন লেকচারে আপনারা শুনেন জানেন, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই রিসেন্টলি একটা উস্তাদ ছিলেন, তা আপনার উপস্থিতিতেই মুফতি মনোয়ার সাহেব যে সংক্ষিপ্ত সেশনে যে 3টা পয়েন্টে আমরা এক হলাম, সেই 3টা পয়েন্টের একটা পয়েন্ট আমার হার্ট খুব টাচ করছে, যে আপাতত ইসলামিক স্কুলগুলো প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে, কিন্তু যতদিন না এটা আরও বিস্তৃতি লাভ করতেছে, ইন দি মেন টাইমে এর মধ্যে প্রত্যেকটি মসজিদকে আপনারা মুক্তব বানান, বয়স্কদেরকে নিয়ে উইকেন্ডে রাত্রে আসার পরে, এবং বাচ্চাদেরকে নিয়ে সকালে দিনের ভাগে একটা ভাগে রেগুলার ভিত্তিতে প্রতিটা সপ্তাহে তাদের মক্তবে আশাকে প্র্যাকটিস করান এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করায় দেন। না হলে পরে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি হলফ করে। অবশ্যই আমাদের কোরআন কারিমের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমাদের বাংলাদেশের কত মানুষ আছে যারা কোরআন কারিম শুদ্ধ করে পড়তে পারি না, অর্থ বোঝা তো আরও পরের ব্যাপার, শুদ্ধ করে কোরআন কারিমই পড়তে পারি না, এবং অনেক নামাজি আছে তাদের হয়তো কোরআন কারিমও শুদ্ধ নয়। এটা আসলে আফসোসের বিষয়। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সম্মানিত মেহমান ব্যারিস্টার পিয়াল সিদ্দিকী ভাই, তিনি আসলে কোরআনের প্রতি জোর দিলেন অনেক। তো আমাদেরও উচিত কোরআন কারিম শুদ্ধ করে পড়া, শুধু শুদ্ধ করে পড়াই নয়, কোরআন কারিম শুদ্ধ করে বোঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী আমাদের জন্য গাইডলাইন রেখেছেন, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো জানা। তো এবং এটার জন্য আমাদের অভিভাবক যারা আছে, সন্তানদেরকে আমরা যে কোনোভাবে, আমরা জেনারেলেই পড়াতে পারি, স্কুলেই পড়াবো, কিন্তু পাশাপাশি দ্বীনের মৌলিক বিষয় ঠিক রেখেই আমাদেরকে পড়াতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআন কারিমের সাথে সুসম্পর্ক গড়ে তোলার। এবং আমরা যেখানেই থাকি না কেন প্রিয় দ্বীনি ভাইরা, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, আপনি পেশায় যেই হন, দ্বীনের সাথে থাকতে হবে। দ্বীনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আপনি আলহামদুলিল্লাহ, আপনি লন্ডনে থাকেন, আমি দীর্ঘ সময় ধরে মদিনায় আছি। এই জমিন আল্লাহর, পুরো পৃথিবী আল্লাহর। তো এই জমিনের আপনি যেখানে অবস্থান করেন, আল্লাহর দ্বীনকে সাথে নিয়ে বাঁচেন, এটা আমাদেরকে করতেই হবে। না হলে আসলে আখিরাতে আমাদের জন্য কোনো মুক্তির আর কোনো পথ থাকবে না। এখানে দিনটা নিয়ে বাঁচবেন কিভাবে? দিনটা নিয়ে বাঁচতে হলে, দিনটা আপনার ভিতরে ঢুকতে হলে কোরআনের আলোটা আপনাকে ঢুকতে হবে ফার্স্ট। আপনার দিলটা পরিষ্কার হবে না, দিলটা দিনের দিকে ঝুঁকবে না, দিলটা নূরের, যেহেতু এটা নূর, আল্লাহ এটাকে নূর বলছেন, নূরটা লাইটটাকে তো অন্ধকার, নূর লাইটের কাজ কি? অন্ধকারকে দূরে ফেলে দেয়া। তা আমাদের ভিতরে ধরেন ভিতরটা অন্ধকারে পরিপূর্ণ, তাহলে লাইটটা আসবে প্রথম কোরআন থেকে, তারপরে আমরা দিনের দিকে ঝুঁকতে পারবো। এই জন্য আমার মেসেজ কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া আপনাকে। আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আপনি মনে হয় 2-1 দিনের মধ্যেই চলে যাবেন। তো আমাদের দর্শকদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি একটা হাদিস দিয়ে শেষ করতে চাই। প্রিয় আমাদের যারা তরুণ ভাইরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান, যে আমার এবং তোমাদের উদাহরণ হলো এমন একজন ব্যক্তির মতন, যে ব্যক্তি আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন জ্বালানোর পরে তার চারপাশ আলোকিত হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলোকিত বা এই আগুন জ্বালানোর ফলে আশেপাশে ওয়াহাদিহি দাওয়াব ওয়াল ফারাশ, কিছু পোকামাকড়, আমরা কিন্তু শীতকালে দেখি বাংলাদেশেও কিছু পোকামাকড় এই আগুনকে দেখে তারা আগুনের দিকে আকৃষ্ট হয় এবং সেই দিকে ঝাঁপিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানুষটি যে আগুন জ্বালালো এবং তার চারপাশ আলোকিত হলো এবং কিছু পোকামাকড় আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, এর ফলে তারা মারাও যাচ্ছে। আমরা কিন্তু শহরে অনেকে দেখি যে সকালবেলা হলে সে আলোর নিচে কিছু পোকামাকড় পড়ে থাকে, তারা ওই আগুন দেখে আকৃষ্ট হয়েছে, কিন্তু আগুনের তাপে উত্তাপে তারা মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মানুষটি প্রবলভাবে চেষ্টা করছে এই পোকাগুলোকে প্রতিহত করার, কিন্তু তিনি পাচ্ছে না। কিছু পোকা তাকে টপকিয়ে সেই আগুনে ঝাঁপ দিচ্ছে অথবা আগুনের সংস্পর্শে আসার ফলে মারা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেটি বললেন যে ওয়া আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, এই ব্যক্তির উদাহরণ হলো আমার আর তোমাদের মতন, যে আমি তোমাদের কোমর ধরে প্রবলভাবে টানছি, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তোমরা যারা সে আগুনে ঝাঁপ দেয়া তারা ঝাঁপ দিচ্ছ। তো সুবহানাল্লাহ, এটি অনেক হার্ট টাচিং একটা হাদিস। আমি যতবারই পড়ি ততবারই আসলে আপ্লুত হই। তো প্রিয় দ্বীনি ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা, বা আমরা যে আজকাল আলোচনায় অনেক বিচ্ছিন্ন আলোচনা হয়েছে, ভাইয়ের দিনে ফেরা গল্প শুনলাম এবং কোরআনের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠা, এবং তিনি অলরেডি কোরআনের কয়েক পারা হিফজও করে ফেলেছেন, 4-5 পারা হিফজ অলরেডি করে ফেলেছেন।
তো এটা আমাদের যে কারো পক্ষে সম্ভব। আপনি এত ব্যস্ততার মধ্যেও, আপনি ইউকের মতো দেশে যেখানে মানুষ রোবোটিক জীবনযাপন করে, এত কিছুর মাঝেও আপনি সময় করে কোরআন কারীম যতটুকু পাচ্ছেন, প্রত্যেক মুসলিম হিসেবে, শুধু আপনি আমি না, প্রত্যেক মুসলিমের জন্যই তো এটি কম্পালসরি ডিউটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের সাথে থাকার এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।